ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই ভিডিওর মাধ্যমে চারটি বিগ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদেরকে জানিয়ে দেব, যার জন্য তোমরা অনেক দিন বছর ধরে অপেক্ষা করে আছো। চারটি আপডেটের মধ্যে প্রথম আপডেটটি তোমাদেরকে জানাবো যে ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি অ্যান্ড এমটিএস গতকালকে এক্সাম সম্পূর্ণ হয়েছে এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি, বিশেষ করে আজকের দৈনিক নিউজ পেপারে উঠে এসেছে যে স্টুডেন্ট রূপধারী 7জন প্রতারক ত্রিপুরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। ওরা বিভিন্ন রাজ্য থেকে এসে ত্রিপুরা এলডিসি এমটিএস এক্সামের জন্য জালিয়াতি বা প্রতারণা করতে হয়ে ধরা খেয়েছে। ডিটেলস কি হয়েছে জানিয়ে দেব এবং গতকালকের যে এক্সাম হয়েছে এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে এবং সেই কোশ্চেন পেপার এবং টেন্টেটিভ আনসার কি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব, যাতে করে তোমরা মিলিয়ে দেখতে পারো এবং তোমরা যারা আপকামিং বিভিন্ন এক্সামে বসবে তোমাদের যাতে অভিজ্ঞতা হয়ে যায় যে ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এমটিএস এমনটা হয়েছে। নেক্সট সেকেন্ড আপডেট, আমরা ত্রিপুরা জেল পুলিশ বা জেল ওয়ার্ডেনের 249টি পোস্টের জন্য হাজারো ক্যান্ডিডেট বছর বছর ধরে অপেক্ষা করে আছে। তার উপর দিয়ে আমরা দেখেছি গত 3 মাস আগে ত্রিপুরা সরকার আরো 151খানা জেল ওয়ার্ডেনের পোস্ট নতুন করে সৃষ্টি করেছে। আগের পোস্টগুলো না প্রসেসিং 2 বছর ধরে অপেক্ষা করে আছে, তার উপরে 151টা পোস্ট সৃষ্টি করেছে। আদৌ কি এগুলো কি হবে, ত্রিপুরা সরকার কি ভাবনা চিন্তা করছে, কবে নাগাদ এগুলো বের হতে পারে? থার্ড ইনফরমেশন আমরা তোমাদেরকে জানাবো, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের 6065খানা পোস্টের জন্য হাজারো ক্যান্ডিডেট বছর ধরে অপেক্ষা করে আছে। কিছু দিন আগে আমরা দেখতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কিছুদিনের মধ্যে তাদের রেজাল্ট দেওয়া হবে, সবকিছু কমপ্লিটেড। তার মাঝখান দিয়ে আমরা শুনতে পেয়েছি এবং আমাদের কাছে অনেক ফোন কল এসেছে যে গত 15 তারিখ, এই মাসেরই গত 15 তারিখ স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা একটি ডেপুটেশনে মিলিত হবে। আদৌ ওরা ডিসিশনটাকে পোস্টপোন করেছে, আদৌ কি তারা ঠিক করেছে কি করেছে না, এবং তাদের রেজাল্ট কবে নাগাদ বের হতে পারে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। এবং নেক্সট 4 নাম্বার আপডেট তোমাদেরকে জানিয়ে দেব যে আপকামিং যে ডিপার্টমেন্টগুলো থেকে ত্রিপুরা সরকারের নতুন নোটিফিকেশন বের হচ্ছে, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল জিআরবিটি 2 থেকে শুরু করে, তোমাদের করণীয় কি এবং তোমরা বর্তমানে কি করণীয় এবং তোমরা প্রিপারেশনটাকে কিভাবে আরো বুস্ট করবে, কতগুলা শূন্যপদ থাকতে পারে, সবকিছু ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং তুমি যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, কোনো জব খুঁজছো বা ওই পোস্টগুলোর জন্য তুমি অ্যাপ্লাই করে রেখেছো, রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো, এলডিসি এমটিএস এর পরীক্ষা দিয়েছো, আনসার কির প্রয়োজন, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই। তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক ইনফরমেশন সঠিক সময়ে তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। আবারও আমরা দায়িত্বের সঙ্গে তোমাদেরকে বলছি। তাছাড়া তোমরা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা অবশ্যই জানো কর্মবার্তা অনলাইনে সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকে নোটসের কোয়ালিটি কতটুকু মেনটেন করা যায়। সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা ভালো সাকসেস পাচ্ছে, আমাদের নোট ভালো একটা কমন পড়েছে। গতকালকে আমাদের নোট কেমনটা কমন পড়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের রিভিউ তোমরা দেখে নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলো একটি একটি করে সবগুলো আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরছি। চলো আজকের লিডিং নিউজ পেপার দৈনিকে এটা উঠে এসেছে যে এলডিসি এমটিএস পদে নিয়োগ বহিষ্কৃত বহিরাজ্যের 7 পরীক্ষার্থী। বহিরাজ্য থেকে 7জন পরীক্ষার্থী
এর মধ্যে হরিয়ানা থেকে রয়েছে 2 জন, রাজস্থান থেকে রয়েছে 2 জন, ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা থেকে রয়েছে 2 জন এবং বিহার থেকে রয়েছে 1 জন। এই 7 জন স্টুডেন্ট ভেসি বা স্টুডেন্ট সেজে প্রতারকরা পরীক্ষা দিতে এসেছে এবং ত্রিপুরা পুলিশের প্রথম তো ত্রিপুরা ইউনিভার্সিটির এক্সামিনারের হাতে ধরা পড়েছে, তারপরে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদেরকে আপাতত নিয়ে গেছে। এমন বিরল ঘটনা আগে কিন্তু আমরা ত্রিপুরায় কখনো দেখিনি। খুব যদিও আমরা দেখেছি খুব ছোটখাটো ঘটনা দেখেছি, এমন বড় মাপের বিরল ঘটনা আমরা আগে কখনো ত্রিপুরাতে দেখেছি বলে আমার মনে পড়ে না। আমরা দেখেছি গত এসএসসি জিডিতে হয়েছিল, যেটা বিহার থেকে সমেত অন্যান্য স্টেটের বিভিন্ন ধরনের চিটিং বা ফ্রড হয়েছে এক্সামের ক্ষেত্রে। একজনের নামে এক্সাম, আরেকজন গিয়ে এক্সাম বসে পরীক্ষা পাশ করিয়ে সবকিছু চাকরিও ছিনে নিয়েছে, এমন ঘটনা আমরা দেখেছি, শুনেছি। বাট ত্রিপুরার বুকে এমন ঘটনা আমরা ফার্স্ট টাইম, এত বড় ঘটনা আমি শুনেছি বা আশা করি তোমরাও ফার্স্ট টাইম শুনেছো। ছোটখাটো ঘটনা শোনা গেছে, কিন্তু এমন মাপে বড় ঘটনা ফার্স্ট টাইম শুনেছি। তবে এটা মানে খুব একটি নিন্দনীয় ঘটনা। ত্রিপুরার বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেল স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা জেনুইন স্টুডেন্ট, ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা জেনুইন স্টুডেন্ট, এতদিন মাস ধরে মেহনত করে আসছে, স্বপ্ন দেখে আছে এই চাকরিটার জন্য, তাদের সঙ্গে এটা ঠিক হয়নি। তবে আমাদের ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা সরকারের কাছে আপিল থাকবে, স্যার আপনারা পিআরটিসি কে ম্যান্ডেটরি করেন এবং যা ডকুমেন্ট আছে সেগুলোকে ভালো করে স্ক্রুটিনি করেন এবং কোনো মানে আউট স্টেট থেকে যেহেতু কোনো স্টুডেন্ট, কোনো পরীক্ষার্থী এখানে না আসতে পারে, পিআরটিসি কে ম্যান্ডেটরি করা খুবই প্রয়োজন। ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে, ডিপার্টমেন্টের এক্সামের ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পিআরটিসি ম্যান্ডেটরি হয়ে গেছে ত্রিপুরাতেও, বাকি যা কিছু বাকি রয়েছে সেগুলো পিআরটিসি ম্যান্ডেটরি করা প্রয়োজন। অন্যান্য স্টেটে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্যার, অন্যান্য স্টেটে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ত্রিপুরাতে কিন্তু অনেক ডিপার্টমেন্টে সেটা এখনো পেন্ডিং রয়ে গেছে। তবে পিআরটিসি মাস্ট বি বাধ্যতামূলক। আর এমন যেহেতু ঘটনা না ঘটে, সেটাকে আরো স্ট্রিক্ট প্রশাসনিক দিক থেকে, ডিপার্টমেন্টাল দিক থেকে আরো স্ট্রিক্ট করা প্রয়োজন। তবে আমরা এতটুকু গভর্নমেন্টের কাছে আশা রাখবো যে ফিউচারে এমন কোনো ঘটনা ত্রিপুরাতে ঘটবে না। যারা জেনুইন ত্রিপুরার স্টুডেন্ট, তারাই, যাদের এবিলিটি রয়েছে, এতদিন ধরে তারা বছর মাস ধরে অপেক্ষা করে আছে, পরিশ্রম করে আছে, তারাই যেহেতু জেনুইন পোস্টে জেনুইন চাকরিটা পেয়ে যায়, এতটুকু আমরা গভর্নমেন্টের কাছে আশা রাখবো। চলো এখন আমরা তোমাদেরকে বলি যে গতকালকে যে ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এবং এমটিএস এর এক্সাম গেছে, অনেক স্টুডেন্ট আমাদের কাছে ফোন কল করেছে, অনেক কমেন্টস করেছে, তার মধ্যে 2-3-4টা কমেন্টস তোমাদের সঙ্গে আমি কমিউনিটিতে শেয়ার করেছি আমাদের নোটস থেকে। তোমরা অনেকে দেখতে পাচ্ছ, আমাদের কমেন্টসটিও টেলিগ্রামও আমি দিয়েছি, গিয়ে দেখবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের জ্ঞান হলো এটা, দাদা নোটস তো ভালো কমন পড়েছে, 80 থেকে 85% এলডিসি এমডিসি দুটোটাতে কমন পড়েছে। বাট আমরা কিছুদিন আগে, যদি অনেকে ম্যাক্সিমাম করেছে দাদা নোটটা যদি আরো কিছুদিন আগে নিতাম তাহলে আরো ভালো আনসার করতে পারতাম। অনেকে কমেন্টস করে দাদা আমার সেমিস্টার এক্সাম ছিল, সেই কারণে আমি এত একটা আনসার করতে পারিনি, বাট কমন খুব বেটার পড়েছে। তোমরাও আমাদের যারা নোটস নিয়েছো তোমরা বলতে পারো, আমরা এতটুকু আগেও আমরা গ্যারান্টির সঙ্গে বলছিলাম, মানে এতটুকু আমাদের কনফিডেন্স ছিল যে ভালো একটা কমন পড়বে, যেটা হয়েছে 80 থেকে 85% কমন পড়েছে। এবং গতকালকে ডেন্টাল কলেজের যে অ্যাটেন্ডেন্স এক্সাম গেছে, সেখানে আউট অফ 50 45 to 46 কমন পেয়েছে, 45-46 কমন পেয়েছে আউট অফ 50 আমাদের নোটস থেকে, যেটা আমরা নিজে দাবা করছি না, স্টুডেন্টরা রিভিউ, স্টুডেন্টের কমেন্টস সবকিছু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তবে তোমাদেরকে এতটুকু বলি, যেতটুকু তোমরা পরীক্ষা দিয়েছো বেটার দিয়েছো, 85% দিয়েছো একদম। ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস এর ক্ষেত্রে বলছি, হ্যাঁ তোমাদের লিখিত পরীক্ষা ক্লিয়ার হবে, এতটুকু তোমরা ভরসা রাখতে পারো। এবং তোমাদের নেক্সট স্টেপ, রেজাল্ট তোমাদের কত তারিখ দেওয়া হচ্ছে? 20 তারিখ। তোমরা জানো ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিএস এমটিএস এর রেজাল্ট দেওয়া হচ্ছে 20 তারিখ, এবং তোমাদের স্কিল টেস্ট খুব ভেরি ফাস্ট, স্কিল টেস্ট এলডিসি হচ্ছে 22 তারিখ, মনে রাখবে। এমটিএস এর স্কিল টেস্ট হচ্ছে 23 তারিখ। ঠিক আছে, তোমাদের উপরে বেস্ট উইশেস থাকবে এবং তোমরা তোমাদের লক্ষ্য টার্গেট পর্যন্ত জবটা পেয়ে যাও, খুব বেটার জব, নো মানে কোনো পোস্টিং নেই, ট্রান্সফার নেই, কিছু নেই, একদম বেটার জব। ঠিক আছে, পেয়ে যাও, তোমাদের চাকরি জীবন ভালো কাটুক, তোমরা ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, এটাই আমাদের উইশেস থাকবে, তোমাদের উপরে বেস্ট উইশেস থাকবে। ঠিক আছে, চলো
এখন তোমাদেরকে বলি, তোমরা যারা আদার স্টুডেন্ট রয়েছো, টিপিএস, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিএস, এলডিসি এবং এমটিএস এর এক্সামের কোশ্চেন পেপার তোমাদের প্রয়োজন। আর তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের আনসার কিগুলো মিলিয়ে নেবে। এমটিএস এর টেন্টেটিভ আনসার কি আমরা আমাদের কোশ্চেন পেপার উইথ টেন্টেটিভ আনসার কি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটার কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো। এবং আদার যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস এর কোশ্চেন পেপার তোমার দেখার প্রয়োজন হয়, এমটিএস 3টি ভার্সন রয়েছে, হিন্দি, বেঙ্গলি, ইংলিশ। এলডিসি ইংলিশ এবং হিন্দি ভার্সনে রয়েছে। যাদের দেখার প্রয়োজন তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাও। টেলিগ্রাম গ্রুপে আমি ফুল সেট এমটিএস এর উইথ আনসার কি আমি দিয়ে রেখেছি, দিয়ে রাখবো। এখন তোমরা ওইখান থেকে ডাউনলোড করে দেখে নাও। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো ডাউট নেই। চলো নেক্সট আমাদের যে আলোচনা থাকছে সেটার দিকে যাই। সেটা হলো আমাদের নেক্সট আলোচনা ত্রিপুরা জেল পুলিশ। ত্রিপুরা জেল পুলিশ অ্যাকচুয়ালি কি বলবো তোমাদের মানে সম্বন্ধে যখন কোনো কথা বলতে যাই আমি বা কোনো আপডেট নিয়ে আসি, আমার কাছে খারাপ লাগে। কি আপডেট তোমাদের জন্য আমি নিয়ে আসব? যখন জেনুইন 100% জেনুইন কিছু আপডেট না থাকে, মানে খারাপ লাগে নিজের কাছে। সেম স্পেশাল এক্সিকিউটিভ এবং জেল পুলিশ তোমাদের কথা বলছি। যে কোনো ভিডিওতে স্পেশাল এক্সিকিউটিভ মানে কি বলবো, বলাটা ঠিক লাগে না। ঠিক আছে, চলো জেল পুলিশ তোমাদের প্রেজেন্ট স্ট্যাটাস তোমরা একটু বুঝতে চেষ্টা করো। তুমি যদি বলো দাদা বর্তমানে কি আপডেট রয়েছে, 100% আপডেট নেই আমার কাছে, নেই। আমি তোমাদেরকে আগে বলে দিই 100% আপডেট কিছু নেই। তবে কি আপডেট রয়েছে, কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদেরকে একটু জানিয়ে দেব। একটা জিনিস তোমাদেরকে আমি প্রথমে এখানে চলে যাচ্ছি, এই যে পোস্ট ক্রিয়েশনটা কোথায়, ত্রিপুরা গভর্নমেন্ট গত নভেম্বর মাসের 2024-এর নভেম্বর মাসের 29 তারিখ যখন আমাদের রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেই বৈঠকে 2027 খানা পোস্ট নতুন করে সৃষ্টি হয়েছিল, যেটা আমরা তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছিলাম। এই 2027 খানা পোস্টের মধ্যে প্রথম রয়েছে গ্রাম উন্নয়ন দপ্তরে 198 খানা ডিগ্রি এবং ডিপ্লোমা জুনিয়র ইঞ্জিনিয়ার, যার নোটিফিকেশন গত 5 থেকে 6 দিন আগে বের হয়েছে টিপিএসসি দ্বারা, যেটা আমরা জানিয়ে দিয়েছি। ঠিক আছে, সেকেন্ড আমরা যদি যাই শিক্ষা দপ্তরে, যদি আমরা যাই শিক্ষক নিয়োগ এলিমেন্টারিতে 1566 জনকে, যেটা গত 2 মাস আগে নোটিফিকেশন জারি হয়ে গেছে 2027 খানার মধ্যে। নেক্সট বিদ্যাজ্যোতি স্কুলের স্পেশাল এডুকেটর 112 খানা পোস্টের জন্য অলরেডি নোটিফিকেশন জারি হয়ে গেছে 15 থেকে 20 দিন আগে, যেটা আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। এখন কি বাকি রয়ে গেছে একটু তোমরা ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। এখন শুধু বাকি রয়ে গেছে কি, কারা দপ্তরে 151 খানা জেল ওয়ার্ডেন, পুরুষ 137 খানা, মহিলা 14 খানা। এই যে নভেম্বর মাসের 28 তারিখ যে 2027 খানা পোস্ট ক্রিয়েশন হয়েছে, এর মধ্যে জেল ওয়ার্ডেন ছাড়া সবগুলো নোটিফিকেশন কিন্তু বের হয়ে গেছে। এবং ত্রিপুরা সরকারের মানে যেটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে, এই যে জেল ওয়ার্ডেনের 151 খানা পোস্ট, সেটার নোটিফিকেশনও এই পোস্টগুলোর সিমিলারলি সমরূপ কিছু দিনের মধ্যে, মাসের মধ্যে বের হচ্ছে। তবে 151 খানার যদি নোটিফিকেশন বের হয়, গত 2 বছর আগে যে 249 খানার ফিজিক্যাল করিয়ে রেখেছে সরকার, যেটা ফিজিক্যাল টেস্ট কমপ্লিট হয়েছে 30 ডিসেম্বর 2022, মানে 2 বছর অতিক্রান্ত, এগুলোর কি হবে? একদম কোশ্চেন মার্ক, এগুলোর কি হবে? ইয়েস, এগুলো সরকার, দেখো আমি তোমাদের মনে আছে কি আমি জানি না, যখন এই নভেম্বর মাসের 28 তারিখ এই পোস্টগুলো ক্রিয়েশন হয়েছিল, এর নেক্সট দিন আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম দুরকম, তোমাদের ক্ষেত্রে দুরকম ভাবনা চিন্তা হতে পারে। কি দুরকম ভাবনা চিন্তা হতে পারে? মেবি প্রথমত 249 জনের ফিজিক্যাল কমপ্লিট, তাদেরকে লিখিত পরীক্ষা ক্লিয়ার করাও, তাদেরকে ইন্টারভিউ করাও, তাদেরকে অফার দাও, নেক্সট তাদের নোটিফিকেশন জারি করো, এটা একটা হতে পারে। বা 151 জন এবং 249 জনকে একসাথে করো, তো দুরকম হতে পারে। ইয়েস, এ দুরকমই হতে পারে। দুরকমের মধ্যে রাইট ইনফরমেশন আমার কাছে যেটা রয়েছে, হওয়ার সম্ভাবনা 151 জনের নোটিফিকেশন জারি হয়ে যাবে, যার মধ্যে 137 জন মেল এবং 14 জন ফিমেল। তাহলে 151 প্লাস 249 কত হচ্ছে? 400টা ভ্যাকেন্সি হচ্ছে না?
400টা ভ্যাকেন্সির মধ্যে যারা নোটিফিকেশনে থাকবে, যারা অলরেডি 249টি পোস্টের জন্য ফিজিক্যাল কোয়ালিফাই করে রেখেছ, তাদেরকে 151 জনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে না। যারা নিউ ফ্রেশার তারাই 151 জনের জন্য অ্যাপ্লাই করো, মেল ফিমেল। ফিমেল তো সকলেই ফ্রেশার, ঠিক আছে। তাহলে তাদের নোটিফিকেশন জারি হবে, তড়িঘড়ি তাদের ফিজিক্যাল কমপ্লিট করিয়ে নেওয়া হবে। কমপ্লিট করিয়ে নিয়ে এই 400খানা পোস্টের জন্য লিখিত পরীক্ষা একসঙ্গে কন্ডাক্ট করানো হবে। মেবি, আবারও বলছি মেবি, এটা হওয়ার সম্ভাবনা বেশি। আমার কথাটা বুঝতে চেষ্টা করো, এটার হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা হবে 100% কিন্তু আমি বলিনি, কারণ আমি কি মানে ঠিক না, এটা ডিপার্টমেন্টাল ব্যাপার, ঠিক আছে। তবে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটুকু আমাদের সোর্স থেকে ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। যদি এটা হয় তাহলে এটা খারাপ না। যারা 249টি পোস্টের জন্য কোয়ালিফাই করে রেখেছো তোমাদের জন্য কিন্তু খারাপ না, এটা ভালো, ঠিক আছে। কেন ভালো? তখন তোমরা পোস্ট হয়ে গেছে তোমাদের জন্য 400খানা, তোমাদের অপরচুনিটি আরো বেড়ে গেছে, ঠিক আছে। আর যদি তোমাদের 249 জনের মধ্যে যারা ফিজিক্যাল কমপ্লিট করে তাদেরটা আগে করি 151 জনের নোটিফিকেশন আবার জারি করে, তাহলে 249 জনের এখান থেকে চাকরি পাবে। ফিজিক্যাল কমপ্লিট করে রেখেছে অনেক, তো ওরাও আবার নতুন ফ্রেশার 151টি পোস্টের জন্য আবেদন করবে, তো ওইখানেও পাওয়ার চান্স কমে যাবে, এখানেও 249 ভ্যাকেন্সিটা কম থাকবে। সুতরাং একসঙ্গে করলে তোমাদের জন্য মেবি ভালো হবে আমার হিসাবে, ঠিক আছে। তবে এটা করার সম্ভাবনা রয়েছে। যদি এটা হয়, আমি যে বলছি যদি এটা হয়, উইদিন দিন বা মাসের মধ্যে তোমাদের 151খানার জন্য নতুন নোটিফিকেশন জারি হচ্ছে, ঠিক আছে। এটা তোমরা বিলিভ করো। কর্মবার্তা অনলাইন যাই ইনফরমেশন নিয়ে আসে, কোনো ফালতু ইনফরমেশন না, একদম 100% রাইট ইনফরমেশন। তোমরা এতটুকু আমাদের উপরে বিশ্বাস আছে, আমরা জানি এটা আমাদের একটি পাওনা ভগবানের কাছে। আমরা মানে কি বলবো, আমাদের একটা পাওনা যে তোমরা এতটুকু আমাদের উপরে বিশ্বাস করো। সবসময় তোমাদের বিশ্বাসটা রাখতে চাই, ঠিক আছে। এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার বলছি 100% কোনো কিছু বলা যায় না, এটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। বা ওইটা যেটা আমি বললাম আগের অপশনটা, শুধু 249কে আগে করানো, সেটাও হতে পারে। তবে এই একসঙ্গে করানোর সম্ভাবনাটা বেশি। ফার্দার কি ইনফরমেশন আসবে কিছু দিন বা মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে, বা এর আগে দিয়ে যখন আমাদের কাছে আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। চলো তাহলে এতটুকু তোমরা জেল ওয়ার্ডেন, জেল পুলিশ তোমরা একটু বুঝতে পারছো সিচুয়েশনটা কি রয়েছে। ইয়েস, চলো নেক্সট আমরা যাই সবচেয়ে ম্যাক্সিমাম হিউজ ক্যান্ডিডেট, যেটা ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করে আছো। একটি দিন পার হচ্ছে, মানে একটি দিন তোমাদের কাছে 1 মাসের মতন মনে হচ্ছে। হওয়াটা স্বাভাবিক। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে তোমাদের মধ্যে, দিন চলে যাচ্ছে, এইজ ওভার এজ হচ্ছে, ঘরের গার্জিয়ানরা মা বাবারা অপেক্ষা করে আছে ছেলেটা চাকরি পাবে পাবে, পাচ্ছে না। হওয়াটা স্বাভাবিক। বয়স হয়ে যাচ্ছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, অনেকের এইজ ওভার এজ হয়ে যাচ্ছে। বিয়ে শাদী কবে করবো, কবে ফ্যামিলি, মানে কি বলবো, দেখো একটি মানে সাংসারিক যে জীবনটা, একটা বহুত জীবন, মানুষের জীবনটা একটা লিমিটেড। এই আমাদের জীবনটা ম্যাক্সিমাম গড়ায়ু আমাদের কত 65 থেকে 70 বছরের গড়ায়ু। এর মধ্যে আমাদের সবকিছু করতে হবে। এই ছোট একটা জীবন, এর মধ্যে কতগুলা পার্ট আমাদের, দেখো কতগুলো আমাদের জিম্মেবারি, সবগুলো নিভাতে হবে। মানে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, বিশাল ব্যাপার একদম, খুব মানে কি বলবো, চোখে জল আসে, ইমোশনাল ব্যাপার সবার ক্ষেত্রে। আর বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভে যারা অ্যাপ্লাই করে রেখেছো, ম্যাক্সিমাম নিডি পরিবারের, সরকারের জানা, সকলেরই জানা, ম্যাক্সিমাম নিডি পরিবারের, ঠিক না। তো সুতরাং ভাই বা বোন যারাই রয়েছো, এতদিন অপেক্ষা করছো, কি বলবো তোমাদেরকে, আর কিছুদিন ধৈর্য ধরো, যেটা হবে ভালো হবে, ভগবান মনে করবে তোমাদের জন্য যা রেখেছে ভালোই রেখেছে। বর্তমানে যেটা রয়েছে, গত 15 তারিখ, এই মাসেরই এই 15 তারিখ তোমরা একটি ডেপুটেশনে মিলিত হবে বলে আমার কাছে ফোন করলে এসেছে। 15 তারিখ থেকে 7-8 দিন আগে ফোন করলে এসেছে, ফার্স্ট মেবি আমার কাছে ফোন করলে এসেছে। এবং তোমরা একটি গ্রুপ বানিয়েছো, ওই গ্রুপও আমাকে উইথ আমার পারমিশনই গ্রুপে আমাকে জয়েন করানো হয়েছে, এবং গ্রুপের অ্যাডমিনও কিন্তু আমাকে বানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আমি সেটাকে ডিলিট করে বেরিয়ে এসেছি, কেন যাই হোক। তোমরা বলেছো দাদা আমরা 15 তারিখে একটি ডেপুটেশনে যাব, কিছু ক্যান্ডিডেট আমাকে ফোন করেছো, যারা অনবরত 2-4-5 জন তো রয়েছে, আমাকে কন্টিনিউ ফোন করো, ঠিক আছে। এর মধ্যে কি ভাইয়ের নামটা আমি বলতে পারছি না, আমার কাছে তো রেগুলার ফোন করে, বিভিন্ন কিছু আমার সঙ্গে শেয়ার করে, জুলাইবাড়ি সাইডের। যাই হোক, ভাই যদি ভিডিওটা দেখে রাখো, তুমি হয়তো বা বুঝে গেছো তোমার কথা আমি বলছি। যাই হোক, তো ও ভাইও আমাকে ফোন করেছে, দাদা একটা ডেপুটেশনে যাব, আপনি এটা একটু প্রচার করে দিন। তোমাদেরকে আমি
অনেককে আমি বারণ করেছি যে দেখো এই সিচুয়েশনে তোমাদেরকে ডিপুটেশনে যাওয়াটা কি ঠিক হবে কিনা আমি জানি না, তবে আমার তরফ থেকে না যাওয়াটাই ঠিক হবে, আমি এতটুকু বলেছি। এবার বাকিটা তোমাদের চিন্তা ভাবনা। তারপরে তোমরা অনেকে কি করছো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দ্বারা এটাকে পাবলিসিটি করিয়েছো, প্রচার করিয়েছো যে 15 তারিখ তোমরা ডেপুটেশনে যাবে। তারপরে অনেকে আমাকে ফোন করেছো, আমি কিন্তু বারণ করেছি, বারবারই বারণ করেছি। তার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ যে আমার কথা মতন বলবো না, আমি যেটা বলেছি এটা তোমরা ধরেছো, তোমরা ডেপুটেশনটাকে পোস্টপোন করেছো। কেন পোস্টপোন করেছো, কি ফায়দা হয়েছে বা কি নুকসান হয়েছে, দেখো এখন তোমাদের যে পরিস্থিতি রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী খুদ বলেছেন, বা আমরা এটা নিজেও জানি, তোমরাও বিভিন্ন সোর্স থেকে জানো, তোমাদের রেজাল্ট অলরেডি ফুল কমপ্লিট, তোমাদের উপরে সরকারের সহানুভূতি রয়েছে। কেন রয়েছে তোমাদেরকে আমি বলি। এমন কোনো ঘটনা তোমরা শুনেছো যে চাকরি জয়েনিং হওয়ার আগে স্যালারি অলরেডি বেড়ে যায়? কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়েছে। কেন হয়েছে তোমাদেরকে আমি একটু বলি। তোমাদেরকে চাকরি কে দিচ্ছে যদি আমি একটু বলি, তোমাদেরকে বর্তমান যে রানিং সরকার, এই সরকার তোমাদেরকে চাকরিটা দিচ্ছে। আচ্ছা, এখানে যদি কেউ স্পেশাল এক্সিকিউটিভ ভাইরা থেকে থাকো, তোমরা ডোন্ট মাইন্ড, তোমরা মাইন্ড করবে না, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, তোমরা মাইন্ড করবে না যারা স্পেশাল এক্সিকিউটিভ কোনো ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি রিয়েলি বলছি। আচ্ছা, এসপিউ ভাইরা যদি কোনো আমার ভিডিওটা দেখে থাকো, তোমরা প্লিজ মাইন্ড করবে না, আমার কোনো নেগেটিভ থটে আমি বলছি না, যেটা বাস্তবটাকে আমি একটু তুলে ধরছি। আচ্ছা, যারা এসপিউ ভাইরা রয়েছে, এসপিউ ভাইদের প্রথম চাকরিটা কে দিয়েছে, বা প্রথম যে পোস্টটা, এসপিউ পোস্টটা কে ক্রিয়েট করেছে? পূর্ববর্তী সরকার ক্রিয়েট করেছে। স্পেশাল এক্সিকিউটিভের পোস্টটা কে ক্রিয়েট করেছে? বর্তমান সরকার ক্রিয়েট করেছে। এসপিউ ভাইদের স্যালারি বর্তমানে কত পাচ্ছে? আগে কত টাকা পাচ্ছ? 6,000, তারপরে 7,100 টাকা হয়েছে, তারপরে এখন বর্তমানে 12,000 টাকাও স্যালারি পাচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের পোস্ট করেছে রানিং সরকার, তোমাদের স্যালারি কত ছিল? 11,000 টাকা ছিল। তোমাদের স্যালারিটা কত টাকা বাড়িয়েছে? 2,000 বাড়িয়ে 13,000 টাকা করেছে। আমার কথাটি একটু ভেবেচিন্তে দেখবে যে কতটুক কথাটি তোমাদের মনের সঙ্গে মিলছে কিনা। 13,000 টাকা করেছে। তাহলে সরকার এটাই বোঝাতে চেয়েছে যে আমরা স্পেশাল এক্সিকিউটিভ পোস্টটাকে আমরা ক্রিয়েট করেছি, আমাদের স্যালারি স্পেশাল এক্সিকিউটিভ অ্যান্ড এসপিউ দুটোটা পোস্ট সিমিলার পোস্ট, একই ক্যাটাগরির চাকরি। তাহলে পূর্ববর্তী সরকারের যে চাকরিটা এসপিউ ক্রিয়েট করেছে, সেই পোস্ট থেকে আমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে আমরা পোস্ট ক্রিয়েট করেছি, স্যালারি একটু বেশি থাকা দরকার। কেন? তাদের দিয়ে আমরা অনেক কাজ করাবো, অনেক কি বলবো, অনেক ট্যুরিজম থেকে শুরু করে বিভিন্ন কাজ আমরা তাদের থেকে করাবো, তাদের উপর আমরা খুবই বিশ্বাসী। হ্যাঁ, সেই কারণে তোমাদের 11,000 থেকে স্যালারিটাকে 13,000 টাকা করানো হয়েছে। বুঝতে পারছো? তার সরকারের অনেকটা সহানুভূতি রয়েছে তোমাদের উপরে। কি বলবো, সরকারের ফার্স্ট দেখো যে আনএমপ্লয়েড, এটাকে কিভাবে সরকার খতম করবে বা শেষ করবে, কিভাবে বেকারদেরকে রোজগার দেবে, সেই কিন্তু ফার্স্ট সরকারের ভাবনা চিন্তা। সরকার সেটা ভেবেছে বলেই একসঙ্গে 6,065 জনকে চাকরি দিচ্ছে। এবং তোমাদের স্যালারি জয়েনিং এর আগে তোমাদের স্যালারি অলরেডি বাড়িয়ে নিয়েছে, তোমাদের উপরে একদম অনেকটা সহানুভূতি সরকার। ঠিক আছে, সেই অবস্থা আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে। তোমাদের রেজাল্ট কিছুদিনের মধ্যে বের হবে, কিন্তু কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না? দেখো, যেটুকু আমাদের সোর্স থেকে ইনফরমেশন রয়েছে, কতটুকু তোমাদেরকে আমি রিয়েলি বলি, 6,065 জনকে যে তোমাদের স্যালারি, প্রায় একজনকে যদি 13,000 টাকা করে স্যালারি দেওয়া হয়, 6,065 জনকে স্যালারি দিতে হলে কমসে কম তোমাদের 8 কোটি, যদিও 8 কোটি থেকে 8 কোটি 8.5 কোটি টাকার প্রয়োজন পার মান্থ। একটি ফাইন্যান্সিয়াল ইয়ার, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। তো বর্তমানে ফেব্রুয়ারি মাস, এখন যদি তোমাদেরকে জয়েনিং করানো হয়, তাহলে এই পুরানো ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে তোমাদের স্যালারি দিতে হবে। হয়তো বা সরকারের কাছে, সরকার ভাবনা চিন্তা করছে যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে যখন নতুন বাজেট আসবে, ওই বাজেট থেকে তোমাদের স্যালারিটাকে যেহেতু তোমাদের দেওয়া যেতে পারে, ওই হয়তোবা এই ভাবনা চিন্তা সরকার করছে, করে বললেই তোমাদের 1-1.5 মাস ডিলে করাচ্ছে। মেবি এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। মেবি তোমাদের নতুন বৎসর বলতে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার, নতুন আর্থিক বছর, যেটা 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, হয়তোবা ওই সময় থেকেই তোমাদের এটা জয়েনিং বা সবকিছু কার্যকর হতে পারে। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি বা কি বলতে চেয়েছি।
ঠিক আছে, হয়তোবা সরকার এটা ভাবনা চিন্তা করে তোমাদেরকে 1-1.5 মাস 2 মাস ডিলে করাচ্ছে, তবে এটা আমরা বিশ্বাসী 1-1.5 মাস 2 মাস ডিলে করাচ্ছে, ঠিক আছে, কিন্তু বাট তোমাদের ফিউচার সরকার চিন্তা ভাবনা করেছে এবং ফিউচারেও করবে এবং তোমাদের জন্য ভালো কিছু ভেবে রেখেছে এবং ভালো কিছুই তোমাদের সঙ্গে হবে। ঠিক আছে, চলো। আর তোমরা যেটা করেছো ডেপুটেশন যেটা পোস্টপোন করেছো, তোমরা ভালো ডিসিশনই করেছো। কেন করেছো? সরকারের বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বলেছে যে এখন চাকরির জন্য কোনো ডেপুটেশন কিছু দিতে হবে না। ইয়েস, তোমাদের কোনো ডেপুটেশন কিছু দিতে হবে না। যদি তুমি এখন ডেপুটেশন দাও তাহলে হয়তোবা গভর্নমেন্টের এগেইনস্টে তোমরা চলে গিয়েছো, এটা একটা বার্তা যেতে পারে। তাহলে যদি তোমাদের এই বার্তাটা যায়, তাহলে এটা যেহেতু সরকার তোমাদের উপর সহানুভূতিশীল, তোমাদের ভাবনা চিন্তা করছে, তাহলে এই বার্তাটা যদি সরকারের কাছে পৌঁছে যায় তাহলে এটা হয়তো বা ভালো লাগবে না, ঠিক না? কেউ যদি কেউর উপর বিশ্বাস করে, সে যদি বিশ্বাসেরটাকে একটু আঘাত দেয় তাহলে হয়তো বা এটা ভালো লাগবে না। তোমরা অনেকে এই চিন্তা ভাবনাটা করেছো, ডেপুটেশনটাকে পোস্টপোন করেছো, আশা করি পোস্টপোন করেছো, ভালোই করেছো। 2 বছর ধরে তোমরা অপেক্ষা করেছো, আর 2টা মাস কি তোমরা অপেক্ষা করতে পারবে না? অবশ্যই পারবে। 2টা মাস আরো 2 বছরের মতন তোমাদের মনে হবে, জানি বহুত ক্রাইসিসে রয়েছে, বহুত কষ্টে রয়েছে, কিন্তু যেটা তোমাদের সঙ্গে হচ্ছে ভালোই হবে, এটা তোমরা ভেবে চিন্তে রাখো, ভালোই হবে, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। যাক, আবারও তোমাদের কাছে আমি থ্যাঙ্কস বা তোমাদেরকে আমি কি বলবো, যে তোমরা আমাদের কথাটাকে, বিশেষ করে আমার কথাটাকে তোমরা ধরেছো, যেটা তোমাদেরকে আমি বারবার বারণ করেছি। অন্যান্য সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় তোমাদের এটাকে পাবলিসিটি হয়েছে, কিন্তু তোমরা ফার্স্ট আমার কাছে এসেছো। ইয়েস, ইউটিউবে বড় চ্যানেল বলে বা তোমরা আমাদের সঙ্গে পুরানা অনেকদিন ধরে রয়েছো বলে আমার কাছে ফার্স্ট এসেছো। প্রথম দিন থেকে তোমাদেরকে আমরা বারণ করেছি এবং লাস্ট পর্যন্ত তোমরা আমাদের কথাটাকেই ধরে নিয়েছো, তার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ। যেটা করেছো ভাবনা চিন্তা করে দেখবে, ভালোই করেছো মেবি। চলো, যখন নেক্সট কোনো ফার্দার আপডেট আসবে তোমাদের হয়ে যাবে, তোমাদের কি বলবো, তোমাদেরকে আমি বললাম এই সিচুয়েশনটা কি হয়ে রয়েছে। হ্যাঁ, এতদিন অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন তোমরা অপেক্ষা করো, যা হবে তোমাদের সঙ্গে ভালোই হবে, ভগবান তোমাদেরকে ভালোই করবে। এবং তোমাদেরকে আরেকটি কথা আমি বলবো, চাকরি কতজন পাবে? 6065 জন পাবে। ইন্টারভিউ টিকে রেখেছে তো অনেক, তো বাকিরা যাদের কোয়ালিফিকেশন রয়েছে, আপকামিং অনেক গভর্নমেন্ট জব আসছে, যেমন জিআরবিটি 2 থেকে শুরু করে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, ফরেস্ট গার্ড থেকে শুরু করে অনেক গভর্নমেন্ট জব আপকামিং কিছুদিন মাসের মধ্যে ধীরে ধীরে বের হচ্ছে, ব্যাক টু ব্যাক সবগুলো বের হচ্ছে, যেটি পোস্ট ক্রিয়েশন হয়েছে, সেগুলোর প্রিপারেশন করো। জিআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ তো যেটা হওয়ার তো হবেই, আর এটা হয়ে গেলেও যাদের কোয়ালিফিকেশন রয়েছে, এজ রয়েছে, তোমরা অন্য বেটারের জন্য অ্যাপ্লাই করো বা প্রিপারেশন করো, এটা আমরা তোমাদেরকে গাইড করব, ঠিক আছে? আর তার জন্য অলওয়েজ আমরা তোমাদের সঙ্গে রয়েছি, যতগুলো দিন থেকে তোমাদের সঙ্গে আমরা রয়েছি, লাস্ট 5 ইয়ার্স ধরে তোমাদের সঙ্গে আমরা রয়েছি, আপকামিং দিনও তোমাদের সঙ্গে থাকবো। যেটুকু আমাদের দ্বারা গাইড হয় আমরা তোমাদেরকে গাইড করব, এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই, জেনুইন গাইড আমাদের থেকে তোমরা পেয়ে যাবে। চলো, আপকামিং কোন কোন এক্সাম আসছে সেটা অবশ্যই জানো, তার উপর আমরা একটা ডিটেলস ভিডিও আগামী 1-2 দিনের মধ্যে নিয়ে আসবো, ডিটেলস সিলেবাস সমেত কিভাবে তোমাদেরকে স্ট্র্যাটেজি নিতে হবে সবকিছুর উপরে ডিটেলস আগামী 1 থেকে 2 দিনের মধ্যে একটি ভিডিও আসছে। তাহলে আশা করি স্পেশাল এক্সিকিউটিভ তোমাদেরকে আমি কিছুটা বুঝাতে পেরেছি যে তোমাদের বর্তমান সিচুয়েশনটা কি রয়েছে, কেন সরকার ডিলে হচ্ছে। চলো, যখন নেক্সট ফার্দার কোনো আপডেট আসবে তোমাদের রেজাল্ট মেরিট লিস্ট সম্বন্ধীয়, তোমাদেরকে আমরা সঠিক ইনফরমেশন প্রোভাইড করে দেবো, এতটুকু তোমরা আমাদের উপর বিশ্বাস রাখতে পারো। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে এবং এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে তোমাদেরকে জানিয়ে দাও, তোমরা যারাই ডেপুটেশনটাকে পোস্টপোন করেছো তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছো কিনা, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমরা যা বিস্তারিত আলোচনা করলাম তোমরা ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই শেয়ার করে ভিডিওটা জানিয়ে দাও। আর তোমরা যারা নতুন দর্শক তোমাদেরকে বলে দিই, বিভিন্ন আপকামিং এক্সামের প্রিপারেশন করছো, আমাদের চ্যানেলে মঙ্গল, বৃহস্পতি, শনি ম্যাথের ক্লাস চলছে, সোমবার, শুক্র জেনারেল নলেজের ক্লাস চলছে, অন্যান্য সাবজেক্টের উপরে আমরা ক্লাস নিয়ে আসছি, অবশ্যই রেগুলার আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আশা করি ওইখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে। আমাদের জিকে টার্গেট 80+ আমরা কমন দেওয়া, যেটা বিভিন্ন এক্সামে আমরা তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন এক্সামে আমরা কমন দিতে পারছি। আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে এবং
আপকামিং যে এক্সামের গুলির কথা বললাম, জিআরবিটি 2 থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে কনস্টেবল, টিপিএসসি কম্বাইন 3, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, আবারও বলছি ভালো রেসপন্স পাবে। আর ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এমটিএস এর কোশ্চেন পেপার উইথ আনসার কি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ওইখানে গিয়ে তোমরা ডাউনলোড করে দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।